22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটা সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। দুই পারমাণবিক শক্তিধর দেশ ইতোমধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন চালিয়েছে। পাকিস্তান ভারতের 3টি রাফাল ভূপাতিত করেছে। সব মিলিয়ে এক টান টান উত্তেজনা কাজ করছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে। প্রশ্ন উঠছে, এই সংঘাতে বাংলাদেশ কার পক্ষ নেবে, ভারত না পাকিস্তানের? বিস্তারিত প্রতিবেদনে। অপারেশন সিঁদুরের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি প্রখর রূপ ধারণ করলে বাংলাদেশের অর্থনীতিতে তো বটেই, উপমহাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ যুদ্ধ কখনো দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে। ইতিহাস আমাদের এর আগেও এমন সময়ের মুখোমুখি করেছে। 1971 সালের ভয়াল সংঘাতে দুইবারই কেঁপে উঠেছিল উপমহাদেশের ভূখণ্ড, আর 1971-এর সেই যুদ্ধ তো বাংলাদেশ সৃষ্টির পথকেই প্রশস্ত করেছিল, তবে তার সঙ্গে এনেছিল শরণার্থীর ঢল, সংঘাতের অভিঘাত এবং অর্থনৈতিক অস্থিরতা। আজকের বাংলাদেশ যদিও অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি দৃঢ়, তবুও যুদ্ধের ছায়া এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রথমেই ধাক্কা লাগতে পারে অর্থনীতিতে। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। প্রতি বছর কোটি কোটি টাকার কাঁচামাল, খাদ্য সামগ্রী, নির্মাণ সামগ্রী আসে ভারতের বাজার থেকে। যুদ্ধ শুরু হলে ভারতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে, যার সরাসরি প্রতিফলন ঘটবে বাংলাদেশের বাজারে। চাল, ডাল, গম, এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়তে পারে। তবে পাকিস্তান থেকেও কিছু পণ্য বাংলাদেশে আসে, কিন্তু তার পরিমাণ কম। যুদ্ধ হলে সে স্রোতও থেমে যাবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা জ্বালানি। যুদ্ধের অভিঘাতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়তে পারে, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার জন্য হবে এক ভয়াবহ চ্যালেঞ্জ। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, শিল্প খাত মুখ থুবড়ে পড়তে পারে, আর সাধারণ মানুষের কাঁধে চেপে বসবে দামের চাপ। তবে যুদ্ধের সময় শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক মঞ্চেও বাংলাদেশকে নিতে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশ কোন পক্ষ নেবে, ভারত না পাকিস্তান, নাকি নিরপেক্ষ থাকবে? ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক, আর পাকিস্তানের সঙ্গে আছে ধর্মীয় ঐতিহাসিক সংযোগ। ভারতের দিক থেকে আসতে পারে প্রত্যক্ষ সমর্থনের প্রত্যাশা, আবার পাকিস্তান চাইবে ধর্মীয় ঐক্যের জায়গা থেকে বাংলাদেশের সমর্থন। কিন্তু এক পক্ষকে সমর্থন মানেই অন্য পক্ষের রোষানলে পড়া। তাছাড়া যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানে বৃহৎ শক্তির খেলা হওয়ার আশঙ্কা আছে। চীন একটি পক্ষ নেবে, যুক্তরাষ্ট্রও একটি পক্ষ নেবে, আর দুই দেশ তখন নিজেদের অস্ত্র বিক্রি শুরু করবে। ফলে ভূ রাজনীতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে যুদ্ধের কারণে আরেকটি বাস্তব সংকট তৈরি হতে পারে, সেটি হচ্ছে শরণার্থী অনুপ্রবেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে যদি অস্থিরতা ছড়িয়ে পড়ে, তাহলে সেই ঢেউ এসে আছড়ে পড়বে বাংলাদেশের সীমান্তে। আবারও হয়তো খুলে দিতে হবে শরণার্থী শিবির, সামলাতে হবে মানবিক বিপর্যয়, যার সঙ্গে জড়িয়ে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও। তবুও প্রতিটি সংকটের গায়ে লুকিয়ে থাকে সম্ভাবনার রূপরেখা। এই সংঘাতের প্রেক্ষাপটে যদি বাংলাদেশ কার্যকরভাবে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে পারে, তবে আঞ্চলিক নেতৃত্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেকখানি বেড়ে যাবে। বিশ্ব মঞ্চে দক্ষিণ এশিয়ার শান্তির দূত হিসেবে উঠে আসতে পারে বাংলাদেশের নাম। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।